সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী মসজিদ ঢাকার মোহাম্মদপুরে যা অবস্থিত 7 গম্বুজ মসজিদের সামনে। 4টি মিনার এবং 3টি গম্বুজের কারণে এই মসজিদকে 7 গম্বুজ মসজিদ বলা হয়। 1680 সালে মোগল সুবেদার শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। এটি নির্মাণ শৈলী হচ্ছে মোগল শৈলীতে। আমরা যারা ঢাকার বিখ্যাত লালবাগ কেল্লায় গিয়েছি তারাও দেখেছি যে ঠিক সেম স্ট্রাকচারে ওখানেও একটি মসজিদ আছে। অনেক সুন্দর দেখতেছেন। এখানে অনেকগুলো কবর আছে। এখানে এই যে অনেকগুলো কবর, এখানে আননোন কবর। আর আমরা রাস্তার পাশে আসার সময় আরেকটা পরী বিবির মাজার আছে। এখানে আননোন ডোম মানে আননোন কবর লেখা আছে, কিন্তু ধারণা করা হয় পরী বিবি হচ্ছে শায়েস্তা খাঁর মেয়ে। আর এখানেও মসজিদের সামনে অনেকগুলো কবর দেখতেছেন। আর এখানে হচ্ছে এইখানে ফুলের বাগান, এটাও হচ্ছে মসজিদের জায়গা। দর্শক, 7 গম্বুজ মসজিদের পূর্ব পাশে আমরা একটি মাজার দেখতেছি। এখানে লেখা আছে যে এটি একটি অপরিচিত মানে কবর, আননোন কবর লেখা আছে এখানে মাজার, কিন্তু ধারণা করা হয় শায়েস্তা খাঁর মেয়ে পরী বিবির মাজার। এটি অনেক দিন যাবৎ আসলে এটা অরক্ষিত ছিল। পরে সরকার এটা সংস্কার করে এটা এখন সংরক্ষণ করে রাখছে। এই যে শিয়া মসজিদ থেকে যে রাস্তাটা আসছে ওইটার পূর্ব পাশে, আর এটা হচ্ছে মেইন রাস্তা শিয়া মসজিদ থেকে আসছে। আর এখান দিয়ে একটু দক্ষিণ দিয়ে গিয়ে হাতের ডান পাশে হচ্ছে 7 গম্বুজ মসজিদ। মাজারটা আবার দেখাচ্ছি। 1680 সালে মোগল সুবেদার শায়েস্তা খাঁর ছেলে উমিদ খাঁ মসজিদটি নির্মাণের পর থেকে আজ পর্যন্ত মসজিদটি সগৌরবে দাঁড়িয়ে আছে। মোগল শাসনের অন্যতম নিদর্শন এটি। মোগল স্ট্রাকচারে তৈরি মসজিদটি। দর্শক, চারটি মিনার এবং 3টি গম্বুজের কারণে এই মসজিদটির নাম হচ্ছে 7 গম্বুজ মসজিদ। ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত। দর্শক শ্রোতা, মসজিদ বরাবর পেছনে হচ্ছে এখানে অজু করার জায়গা। উপরে মিনারগুলো দেখাচ্ছি। অনেক সুন্দর। দর্শক শ্রোতা, এই মসজিদটি যখন নির্মাণ করা হয় 1680 খ্রিস্টাব্দে, তখন কিন্তু আপনারা ঘুরলে গেলে দেখবেন যে এখানে মসজিদের পাশে নদী, সেটা হচ্ছে সে আদি নদী বর্তমান, যেটা বসিলা ব্রিজের কাছে চলে গেছে, বুড়িগঙ্গা নদী। ক্যান ইউ ইমাজিন? আই কান্ট ইমাজিন প্রেজেন্ট টাইম। তখন এখানে ঘাট ছিল, নদীর ঘাট। এখানে নৌকা, ট্রলার স্টিমার এখানে থামতো। আর এখন নদী ভরাট হতে হতে কোথায় গেছে চিন্তা করতে পারি না আসলে।
পাশে ঘাট ছিল। আপনারা গুগলে গেলে দেখবেন যে 7 মসজিদ লেখলে এখানে নদীর ঘাট ছবি দেখবেন। দর্শক, মুঘল শাসকেরা ঠিক সেম স্ট্রাকচারে বাংলাদেশের অনেক জায়গায়, এটা মুঘল রীতিতে মুঘল স্ট্রাকচারে তৈরি একটি মসজিদ, অনেকগুলো মসজিদ নির্মাণ করে। তার মধ্যে ঢাকার লালবাগের কেল্লার ভিতরে আপনারা যারা গিয়েছেন দেখবেন যে ঠিক সেম স্ট্রাকচারের মসজিদ লক্ষ্য করা যায়। বাংলাদেশে আর অনেক জায়গায় মুঘল আমলের মসজিদগুলোতে ঠিক সেম দেখবেন। মসজিদের একবারে পেছনের অংশে আছি। দর্শক, এটা হচ্ছে মসজিদের অজুখানা। আমরা এখন পিছনের অংশে আছি মসজিদের। দর্শক, যতই দেখছি মুগ্ধ হচ্ছে মসজিদটি। নান্দনিক নির্মাণ শৈলী। বাংলাদেশে আগে যেটা বললাম যে বাংলাদেশে এই ধরনের আর অনেক মসজিদ আছে, এই ধরনের স্থাপত্য শিল্পর মসজিদ। আপনারা দেখলেই বুঝবে, তারা কেউ দেখলে বলবে যে হ্যাঁ, এটা মুঘল স্ট্রাকচারে তৈরি। সম্মানিত দর্শক, আমি এখন মসজিদের উত্তর সাইডে দাঁড়িয়ে আছি পাশে, আর আমার সামনে হচ্ছে 7 গম্বুজ মসজিদ, বিখ্যাত 7 গম্বুজ মসজিদ। আসলে মুঘল স্ট্রাকচারে যে মসজিদগুলো আছে এগুলো যতই দেখছি ততই অবাক হচ্ছি। এখানে পিছন সাইডে হচ্ছে কবর। দর্শক, আপনারা যদি কেউ অসাধারণ মসজিদটি দেখতে চান তাহলে আপনারা ঢাকা মোহাম্মদপুরে চলে আসবেন। শ্যামলী স্কয়ার থেকে রিক্সায় অথবা ব্যক্তিগত গাড়িতে করে আপনারা শিয়া মসজিদ থেকে একটু সামনের দিকে আসলে আপনারা হাতের ডানে দিকে রাস্তা আসে। শিয়া মসজিদ থেকে হয়তো আপনারা একটু 500 গজ সামনের দিকে আসলে ডান দিকে আপনার রাস্তা পাবেন, অথবা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দিবে 7 গম্বুজ মসজিদ। দর্শক, আপনারা আসলে নিরাশ হবেন না এই বিখ্যাত মসজিদটি দেখে। মুঘলদের অসাধারণ স্থাপত্যকলার এই মসজিদ যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে এখানে। এক সময় এখানে নৌকা ঘাট ছিল মসজিদের পিছনে। কালের পরিক্রমায় নদী ভরাট হতে হতে এখন অনেক দূরে চলে গেছে। এখন এটা কল্পনাও করা যায় না দর্শক।
সুবেদার শায়েস্তা খাঁর ছেলে উমিদ খাঁ, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে, তিনি সুন্দর এই মসজিদটি নির্মাণ করেন। দর্শক, আমরা অনেকক্ষণ যাবত এই অসাধারণ মসজিদটি দেখছি। যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ঢাকা মোহাম্মদপুরের মোগল আমলে নির্মিত 7 গম্বুজ মসজিদ থেকে আজকের মতো বিদায় নিব। ইনশাল্লাহ দর্শক, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। সে পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ।